আমি এখন আছি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে কিন্তু একটি রণপ্রস্তুতি বা একটি অগ্নিকাণ্ডের ঘটনার চিত্র আমরা দেখছি, যেটি আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সেটিতে ফায়ার সার্ভিসের গাড়িতে করে পানি দেওয়া হচ্ছে একটি বিমানে, যে বিমানটিতে যাত্রীবাহী বিমান, সেখানে আগুন লাগার একটি ঘটনা, এমন একটি চিত্রায়ন কিন্তু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। যদিও সেটি আসলে কোনো সত্যি ঘটনা নয়, এটি একটি মহড়া, এবং এই মহড়ার মাধ্যমেই আসলে অগ্নি দুর্ঘটনা বা বিমান যদি ক্র্যাশ হয়, দুর্ঘটনা কবলিত হয়, সেক্ষেত্রে আসলে কিভাবে বিমানের যাত্রী তাদেরকে নিরাপদে অক্ষত রেখে উদ্ধার করা যাবে, সেই মহড়াটি কিন্তু চালানো হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং সেটিতে আসলে এই যে চিত্রায়ন, পূর্ণ প্রস্তুতি, আসলে একটি দুর্ঘটনা যদি ঘটে, সেটি রানওয়ে থেকে ছিটকে পড়ে হোক বা বিমান নামতে গিয়ে যদি দুর্ঘটনা কবলিত হয়, বিমান দুর্ঘটনা কবলিত হওয়ার যে ঘটনা বা যে সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে অগ্নি দুর্ঘটনা বা দুর্ঘটনার ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থা কি ধরনের হতে পারে, কি ধরনের হওয়া উচিত, সেই মহড়াটি কিন্তু এবার ষষ্ঠবারের মতো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে করা হচ্ছে। এবং এটিতে যেটি চিত্রায়ন করা হয়েছে যে শারজাহ থেকে একটি যাত্রীবাহী একটি বিমান 65 জন যাত্রী নিয়ে এসছে, এবং সেটি নামার কিছুক্ষণ পরেই যে ট্র্যাক আছে, ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে গিয়ে আগুনে অগ্নি দুর্ঘটনা তৈরি হয়, এবং সেই দুর্ঘটনা কবলিত হয়, সাথে সাথে আগুন ধরে যায়। বিমানবন্দরের যে ফায়ার সার্ভিস ও অন্যান্য যে সংস্থা, এখানে যেটি দেওয়া হয়েছে যে প্রায় 16টি সংস্থা এই অগ্নি নির্বাপনের জন্য কাজ করে, এবং দুর্ঘটনার পরপর র্যাব সহ অন্যান্য যে সংস্থার যে আসলে তাদের নিরাপত্তা ব্যবস্থা বা দুর্ঘটনা প্রতিরোধের জন্য যে ধরনের আয়োজন, সেগুলোর মহড়াই কিন্তু এখন করা হচ্ছে। প্রায় 400 জন মানুষ কিন্তু এই মহড়ায় অংশগ্রহণ করছেন, এবং যেখানে যে চিত্রায়িত যেটি করা হয়েছে যে 4 জন মারা গেছে এবং 10 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে বিমানবন্দর একটি এই যে সেন্সিটিভ জায়গা, স্পর্শকাতর জায়গা, সেই জায়গাগুলোতে প্রথম কথা হচ্ছে যে দুর্ঘটনা যেন না হয়, সে ধরনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা, এবং পরবর্তীতে দুর্ঘটনা যদি ঘটে যায়, সেক্ষেত্রে সব পক্ষ মিলে আসলে কিভাবে উদ্ধার তৎপরতা চালানো যায়, যাত্রী যারা আসলে বিমানের ভেতরে থাকেন তাদেরকে আসলে কিভাবে রক্ষা করা যায়, বা আহত যারা তাদেরকে তাৎক্ষণিক কিভাবে চিকিৎসা দেওয়া যায়, এবং কেউ যদি গুরুতর আহত থাকেন তাকে কিভাবে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা করানো যায়, সেই ধরনের মহড়াও কিন্তু আমরা দেখছি। যে এখানে আমি একটু যদি বলি যে এই যে মহড়া, সেখানে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, র্যাব, এপিবিএন, সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রাম, বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্র চট্টগ্রাম, মা শিশু জেনারেল হাসপাতাল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, এয়ার এস্ট্রা এবং নভোএয়ার সহ প্রায় 16টি সংস্থা কিন্তু এই মহড়ায় অংশগ্রহণ করছে। এবং এটি আসলে যেটি নিয়ম যে প্রত্যেক 2 বছর পর এ ধরনের মহড়া চালানো, যেটিতে আসলে বিমানবন্দরের মতো স্পর্শকাতর জায়গায় যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, বা দুর্ঘটনা ঘটলে যেন দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো দুর্ঘটনা কবলিত বিমানকে উদ্ধার করে যাত্রীদেরকে নিরাপদে উদ্ধার করা যায়, সেই বিষয়টি কিন্তু আসলে এই মহড়ার মাধ্যমে দেখানো হয়েছে। এবং শুরুতে আসলে একটু আতঙ্কিত হওয়ার যে বিষয় ছিল যে আসলে সত্যি বিমানবন্দরে একটি দুর্ঘটনা ঘটেছে কিনা, সেটি নয়, তবে এমন দুর্ঘটনা যেন না ঘটে, কোনো প্রাণহানি যেন না ঘটে, সে অবস্থা থেকে যেন আসলে বিমানকে বা বিমানের যাত্রীদেরকে উদ্ধার করা যায়, সেটি কিন্তু এখানে মহড়ায় তুলে ধরা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিমান দুর্ঘটনা কবলিত হওয়ার পরপর আসলে অন্য সংস্থার বা উদ্ধারকারী যে বিমান যেগুলো আছে, সেগুলোর মাধ্যমে দ্রুতগতিতে যারা আহত আছে তাদেরকে নিয়ে যাওয়া, অ্যাম্বুলেন্সে করে তাদেরকে ওই উদ্ধারকারী হেলিকপ্টারে তুলে দিয়ে সেখানে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া, এই সার্বিক বিষয়গুলোই কিন্তু মহড়ায় তুলে ধরা হয়েছে। এবং এর মাধ্যমে যারা আসলে নিরাপত্তা ব্যবস্থার সাথে জড়িত, ফায়ার ফাইটার সহ অন্য যারা নিরাপত্তা ব্যবস্থা বা এই ধরনের কাজে জড়িত, তাদের যেমন একটি বাস্তবিক একটি প্রশিক্ষণ হয়ে যায়, একই সাথে
সামনের দিনে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু একটি বড় ধরনের ভূমিকা কিন্তু পালন করে, এমনটি কিন্তু বলছে। তো এখানে আসলে এই যে মহড়া, সেটিতে বিমানবন্দর যে বেসরকারি বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থার যিনি চেয়ারম্যান আছেন তিনি এসছেন, বিমানবন্দরের পরিচালক সহ অন্য যারা বেসামরিক বিমান চলাচল ও গণপরিবহন মন্ত্রণালয়ের সচিব আছেন, তো সব মিলে আসলে কর্মকর্তারা আছেন। এবং পরবর্তীতে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এটি তো আসলে বিমান দুর্ঘটনার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া সেটির এটি মহড়া চালানো হলো। পরবর্তীতে আসলে বিভিন্ন বিমানবন্দরে বোম ডিসপোজাল বা বোম বিস্ফোরণ যদি হয় বা এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেক্ষেত্রে আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাবে, সেই ধরনের মহড়াও চালানো হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যে বার্ষিক যে সমন্বিত বার্ষিক যে মহড়া, সেই মহড়ার সবশেষ তথ্য, এবং এর মাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টরা যেটি বলছেন যে 16টি সংস্থা কাজ করেছে বিমানের যে আগুন সেটি নিয়ন্ত্রণের জন্য, এবং একই সাথে যারা আসলে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কাজ করেন তাদের সবার একটি প্রশিক্ষণ, এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে বা দুর্ঘটনা ঘটলে যেন খুব নিরাপদে দ্রুততম সময়ে আহতদেরকে উদ্ধার করে বা ক্ষয়ক্ষতি যত কমানো যায় সে ব্যবস্থা গ্রহণের জন্য এই মহড়াটি হয়েছে, এবং সামনেও এটি অব্যাহত থাকবে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ তথ্য।